আমাদের পাশের বাড়িতেই ব্রাহ্মণ থাকে, ঠিক আছে। দধি কর্ম কমপ্লিট। মাখো। বাপরে বাপ, বৌদির হাতে এসে খাচ্ছে দেখো। পুন্টু কিন্তু অনেক বই ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিল, দেখো কতগুলো বই দিয়েছে। তুই নাচ করবি না? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে দধি কর্মা, কালকে সরস্বতী পুজো আছে। চলো সব রেডি, সকাল সকাল বৌদি উঠে সব রেডি করে ফেলেছে। আমার 7টার সময় রেডি হয়ে গেছে। আমাদের পাশের বাড়িতেই ব্রাহ্মণ থাকে, ঠিক আছে। ব্রাহ্মণের কালকে এত পুজো গেছে, ওর শরীরটা ছেড়ে দিয়েছে, ওই জন্য একটু বেশি করে ঘুমাচ্ছে। তো ও উঠবে, উঠে এই বাড়িতে করবে, যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে করবে, আমাদের বাড়িতে করবে, তারপর অন্য জায়গায় চলে যাবে। অন্য জায়গায় যদি আগে চলে যায় না, কালকের মতন অবস্থা হবে। ওই জন্য বৌদি সকালবেলা উঠে তাড়াতাড়ি আগে সব কমপ্লিট করেছে, রেডি করে রেখেছে। আর গাইস, দধি কর্মার যা জিনিসপত্র এর তলায় সব আছে, এখানটা বৌদি ঢাকা ফাঁকা দিয়ে রেখেছে। তো চলো তোমাদের দেখালাম, মোটামুটি সব রেডি। পুন্টু পুপু না এখনো ঘুমাচ্ছে। ওরকম ভাবে হবে না। হ্যাঁ, পুন্টুকে লাঠির বাড়ি দাও আর পুপুকে ডেকে আনো। কালকে পুপু সারা রাত ঘুমায়নি, ও আমার কোলের কাছে শুয়ে থাকে, যেরকম দেখেছিলাম আগের ভিডিওতে, ওরকম শুয়েছিল, জেগেছিল। তারপর রাত্রেবেলা এই ঘরে চলে এসছে ওর মায়ের কাছে, আর আমরা ঘুমিয়ে পড়েছি। আমরা ভেবেছি কি আমাদের হাত পায়ের তলায় চাপা পাওয়া পড়লো নাকি, আমাদের ভয় ধরে গেছে। তো তারপরে ওই ঘর থেকে সারা লাগিয়েছে যে পুপুকে এইখানে এসেছে, বলছে হ্যাঁ। আবার ও ভোরবেলায় আমাদের ঘরে গেছে, এই করে বেরিয়েছে। ওই জন্য এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি কমানোর বদলে বাড়ানোর বদলে কমিয়ে দিচ্ছিলাম। দেখো গাইস, রান্না করছি, দেখতে পাচ্ছ। ব্যাপারটা হচ্ছে বৌদি ওখানে পুজোর ওখানে রয়েছে, তাই জন্য এখানে না মাছ ভাজার জন্য বৌদি আসতে পারবে না। মা বসে দিয়ে গেছিলো কাজ বাজ করতে। মা বললো এটা একটু দেখ, কারণ মা তো কাজে বেরোবে। চলো এটা আমাকে এখন দেখতে হবে। চলো উল্টে দিই, উল্টে দিই মা। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি না। বাপরে বাপ। তো গাইস, তোমাদের আমি একটা জিনিস দেখাইনি, এটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই আছে। সেটা হচ্ছে এই দেখো। হ্যাঁ, না না, আমাদের বাড়িতে কটা পায়রা আছে? 9টা না? ওই দেখো, ওই পায়রাটা ওকে তাড়া করছে। এই দে ছেলে পায়রাটাকে তাড়া করছে। এই হেভি লাগছে দেখতে। বাপরে বাপ, পাখিগুলো ক্যাঁ ক্যাঁ করছে। দেখেছো? ওদের একটু রোদরে বাইরে করো না, তো বাইরেই করো না, অন্ধকারের কতদিন থাকবে। আমাদের গাইস দুখানা বদ্রি পাখিও আছে, ঠিক আছে। সেটা হচ্ছে এই দেখো, এই ভিতর থেকেই দেখাই। ভিতরে প্রচুর না, ওরা ওড়ে তো, নোংরা ওড়ে প্রচুর। ওই যে বৌদির হাতে এসে খাচ্ছে দেখো। ওগুলো প্রচুর দামি, ওগুলো শুধু শুধু খাইও না, দাদা বকবে। জানি তো, আমি সকালে কটা খাইছি, আমি দিই না, অল্প অল্প করে সারা বাড়ি ছড়িয়ে দিই, সবাই খায়। দেখো কত সুন্দর খাচ্ছে বন্ধুর হাতে। এই পায়রা দুটো প্রচুর মারপিট করছে, ছেলে দুটো। দে হাতটা ফুটো করে দে, দে ফুটো দিয়ে চলে গেছে। দেখেছে? দেখা যাচ্ছে? তো ভাই চলো এটাকে আটকে দিই, কারণ এদেরকে ছেড়ে রাখা যাবে না, ঠিক আছে। ছেড়ে রাখলে বিড়াল ফিরাল আছে, আর এদের ডানা ঠিকঠাক তোলা নেই। কি বলছি, এদের ডানা তোলা তো বেশি উঠতে পারবে না, বিড়াল ফিরাল ধরে নেবে। আর আমরা এরকম খাইয়ে দেয় আবার আটকে দিই। লক লেগে গেল। এ দেখো গাইস, পুপু ঘুমাচ্ছে, ব্রাহ্মণ চলে এসছে, ও ঘুমাচ্ছে এখন। উঠবি না? ব্রাহ্মণ চলে এসছে তো। ব্রাহ্মণ চলে এসছে বুবু। ওই দেখ, যদি উঠে দেখ, যদি ব্রাহ্মণ এসে যায় তাই আমি তোকে মারবো। এই ব্রাহ্মণ না আছে, তুই আমাকে মারবি, হবে? চলো ডান। ছিল তো, এখানেই ছিল তো। এতে গন্ধ পুষ্পে ওম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ। এতে নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ। যা এদিকে।
এটা গরম হয়নি আজকে। আজকে ঠান্ডা আছে, আগে 3 ছেঁকা খেয়েছে। বাবা সারা করে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো গাইস দধি কর্ম কমপ্লিট। এখন বৌদি এগুলো মাখবে, মেখে সবাইকে প্রসাদ দেবে। তো গাইস এখানে বৌদি সব দধি কর্ম মাখার জন্য রেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছ। মাখো। হ্যাঁ মেখে দাও, ওটা তো টেস্ট হবে। একসঙ্গে বলো। লোক আসবে বাড়িতে, অতিথি আসবে। ব্রাহ্মণের দইটাও দিয়ে দিয়েছি। ব্রাহ্মণ কিছু বলবে না? না না আমি কি বলবো, খেতে পারবেন দইটা, খারাপ হয়ে যাবে, আরো বেলায় নেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই মিষ্টিটাই ঠিক আছে। হ্যাঁ প্রসাদ রেখে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ তো গাইস এখানে প্রসাদ বাড়া চলছে, দেখতে পাচ্ছ। ওই দাদাকে দিয়ে দাও, এই বাটিতেও দিয়ে দাও। দিয়ে দাও আমাকে শুধু ওই খই দাও, আমি ফল খাবি না? দাদাকে এটা শুধু দিয়ে দাও, শুধু ধরে দিয়ে দাও। এবার তোমারটাই তুমি কি কি খাবার নিয়ে নাও। আমি বেটে বেটে নেব। দেখি পুপু কি কি নিয়েছো তুমি? এই পুপু বেশি নিয়েছে। সব ওখানে বসে আছে মন্দিরে, কখন পুজো হবে প্রসাদ খাবে সব। ওই মন্দিরে ওখানে গেছিলাম না বাজারে, আসেনি পেয়ারাওয়ালা লোক। ওই নাও প্রসাদ, চলে গেলাম। কোথায় যাচ্ছ বলে দাও। তো গাইস আমরা এখন মামা বাড়ি যাচ্ছি, আবার 11টার মধ্যেই দেখা হবে। চলো টাটা। টাটা টাটা। তুমি দাঁড়িয়ে থাক। তো গাইস এখন বাজে 5টা 5, তাই তো? তো 5টা 5 বাজে এখন। তোমাদের আমি বলেছিলাম কালকে পুন্টু কিন্তু অনেক বই ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিল, কারণ একটাই রিজন, একটাই যাতে ওকে পড়তে না হয়। দেখো কতগুলো বই দিয়েছে, সব এখন পড়তে যাবে বলে বার করলো, এইখান দিয়ে নিল সব। ওইখানে কার বই এগুলো, বোনের নাকি? না তাহলে এগুলো কোন পাড়ার ছেলের বই। ও আচ্ছা আচ্ছা। ই বাবা, বইটা ছিঁড়ে গেছে। তোর হাতে ছিল? না তোর হাতে ছিল নি তো? আমার হাতে ছিঁড়ে গেছে। কার বই এটা? ওটা শান্তনুর বই। আর ওই বাড়ির ছেলেটারও বই আছে। ওই বাড়ির শরীরটা গাড়ার মারা রয়েছে। ঠিক আছে নে তোর বই কোথায়? এই দেখো এই বই সব ও দিয়েছিল, সব বই দিয়ে দিয়েছিস না? সেই তো পড়তে যেতেই হলো, একদিন খালি ছুটি পেলি। হ্যাঁ তো কি হয়েছে? তো কি হয়েছে? আমার সব বইয়ের বিদ্যা চালু হয়ে গেছে। ওই ও বাবা। তো গাইস পোপাট হয়ে গেছে, পোপাট। পুন্টুর আজকে পড়ায়নি। পুন্টুর স্যারের বাড়ির এখানে তোমার কার্তিক পুজো, কি বলছি আমি, কার্তিক সরস্বতী পুজো হচ্ছে, ওখানে বক্স চালিয়ে রেখে দিয়েছে। এবার কিছুক্ষণ পরে ধরো বক্সটা জোরে করে দেবে, ওই জন্য আর আর পড়া হবে না। হ্যাঁ পড়াটা ডিস্টার্ব হবে, তাহলে পড়া করে কি লাভ। আজকে সরস্বতী ঠাকুর বিসর্জন দেবে, ওই জন্য একটু পর থেকে বক্স চালিয়ে দেবে, ওই জন্য স্যারের বাড়ির কাছেই একদম, ওই জন্য আজকে আর পড়াবে না। আর গাইস বাড়ি গিয়ে আমি বেশ কি করবো জানি না, এমনটাও হতে পারে যে আমি বাড়ি গিয়ে এই ড্রেস পরেই ফাংশনে চলে যাবো। আমাদের মা বাড়ির ওখানটায় না এই সরস্বতী পুজোটা হয়েছে, ওই প্যান্ডেলে অনেকে নাচ করবে, আমার বুনুও থাকবে। তুই নাচ করবি না ফাট তুই উঠে নাচা শুরু করে দিবি। চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ঠিক এখন বাজে রাত 10:40, এখনো ঘুমাইনি, ঠিক আছে। আর এখানে পুন্টু দেখো কি করছে। ওই কি করছিস? কুল সাজাচ্ছি গাইস, মানে কুল ফল রাখছি। তো গাইস তোমাদের তো দেখিয়েছিলাম লাস্ট পুন্টুর মানে পড়া ক্যান্সেল হয়ে গেছিলো আজকে, ও এসে তারপরে ফাংশনে গেছিল ওর মা বাড়ির ওখানে। ফাংশনে দেখলি ভালোই দেখেছি, কিন্তু ওখানটায় রাত 1টা-2টো পর্যন্ত ছিল ফাংশন। মানে এখনো হচ্ছে? হ্যাঁ এখনো হচ্ছে। আমি চলে এসেছি, আমি ওখানে বসে থাকবো কি করতে। পুপু আসেনি গাইস, পুপু আর ওর মা আসেনি। তো এনিওয়ে এই ব্লগটাকে এখানে শেষ করছি। এই ব্লগটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, তাই তো? আর যদি গাইস তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ও শেয়ার।
চলো বাই। টাটা।